বলে দিয়েছে, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কানন শোভন চট্টোপাধ্যায়, আপনারা দেখেছেন বৈশাখী নিয়ে তার নৃত্য আপনারা দেখেছেন। গত কালকেও কখনো বিজেপি কখনো তৃণমূল, কালকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছে ফোঁটা নিতে। অতএব তৃণমূল আর বিজেপি আপনারা বুঝে গেছেন, আপনাদের নতুন করে বোঝানোর আর কিছু নেই, আপনারা জানেন। আমরা যে কথাটা বলছিলাম যে নন্দীগ্রামের বিধায়ক বিজেপির বিধায়ক নন, উনি বিক্ষুব্ধ তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু দাদা, এদের মধ্যে কে কটা টলার করলো আর কে কটা হোটেল করলো আর কে কটা পেট্রোল পাম্প করলো, এই লড়াই চলছে। তাই এদের যে বাইনারি পলিটিক্স, এরা বিজেপি তৃণমূল করে হিন্দু মুসলমান করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে হবে। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, আমার হিন্দু মায়েরা, হিন্দু ভাইরা তারা নিরাপদে মন্দিরে যাবে, মন্দিরে ঘন্টা বাজাবে, পুজো দেবে। আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে। আমার মতুয়া ভাইরা তারা গিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পুজো করবে। আর আমাদের মায়াবতীরা তারা ঝুমুর গান গাইবে, তারা টুসু পুজো করবে, তাদের অধিকার, জল জমি জঙ্গলের অধিকার ফিরে পাবে। এই লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে। তাই একদিকে আমাদের নওশাদ সিদ্দিকী, একদিকে বিশ্বজিৎ মাইতি, একদিকে লক্ষ্মী হাঁসদা, একদিকে আমাদের হেমাবতী, আর আপনারা সামনে আছেন এই বাংলার যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কাঁথির মেজো খোকার যে বাইনারি পলিটিক্স। আমরা হিন্দু মুসলমানকে কখনোই আলাদা হতে দেব না। এই লড়াই আমাদের জারি রাখতে হবে, এই লড়াই আমাদের রাস্তায় থেকে লড়াইটা দিতে হবে। খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে নন্দীগ্রামের অনেক বড় বড় প্রতিশ্রুতির কথা আমরা শুনেছি, প্রতিশ্রুতি আমরা দেখেছি। আমরা প্রথমেই বলছিলাম যেখানে আইটিআই কলেজ, মমতা বন্দ্যোপাধ্যায় গাল ভরা প্রতিশ্রুতি, এখনো কেন হলো না তার উত্তর তো কাঁথির মেজো খোকাকেই দিতে হবে। কারণ কাঁথির মেজো খোকা তিনি দাবি করেন তিনি নাকি এই নন্দীগ্রামের ভূমিপুত্র, তিনি দাবি করেন তিনি তো প্রথম থেকেই ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, তার পরিবার এখনো পর্যন্ত তৃণমূলের সাংসদ আছে। উত্তর তো কাঁথির মেজো খোকাকেই দিতে হবে। কেন এই নন্দীগ্রামে আইটিআই হাব হলো না? কেন এই নন্দীগ্রামের জরি শিল্পের হাব এখনো হলো না? কেন এখানে গার্মেন্টসের ব্যবসা এখনো তলানিতে আছে? কেন এখানকার নন্দীগ্রামের মানুষ না খেতে পেয়ে থাকবে? উত্তর তো কাঁথির মেজো খোকাকেই দিতে হবে। কারণ এই জব কার্ড চুরি করেছে তৃণমূল, আর কাঁথির মেজো খোকা বড় ফুলে এখানে লড়াই করেছেন বিজেপি। এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছে বিজেপি। তাই তৃণমূল বিজেপি একই দল, কাঁথির মেজো খোকাকে এই উত্তরটা দিতে হবে। কেন 100 দিনের টাকা গরিব খেটে খাওয়া মানুষ ফেরত পাবে না? একটা কথা বলি, এটা শুনে রাখা দরকার। যখন 100 দিনের কাজ নিয়ে সারা রাজ্য উত্তাল, আমাদের দলের বিধায়ক যখন প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন যে 100 দিনের কাজের টাকা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, যাদের এই টাকায় সংসার চলে, যাদের স্বামী সন্ততি অসুস্থ হলে এই টাকার উপর নির্ভরশীল, তাদের টাকা ফেরত দিতে হবে। আর তখন আমরা দেখলাম কাঁথির মেজো খোকা তার নির্দেশে নাকি আমাদের ভারতবর্ষের গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং তিনি নাকি প্রতিনিধি দল পাঠিয়ে চোর ধরেছেন। 2 বছর হয়ে গেছে, এখনো কাঁথির মেজো খোকার দল বিজেপি এখনো একটা চোর ধরতে পারলো না। 2 বছর চলছে। আর যখন ভাইপো যখন দিল্লিতে গিয়ে নাটক করছে, তখন গিরিরাজ সিং বলছে সিবিআই পাঠাবো। আলটিমেট এই কারা ক্ষতিগ্রস্ত হলো? এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। তাই 100 দিনের কাজের টাকা ফেরতের দাবি নিয়ে আমাদের রাস্তায় প্রকৃত লড়াই দিতে হবে। সেই লড়াইয়ের কাণ্ডারি হবে নওশাদ সিদ্দিকী। আপনারা থাকবেন তো? আপনাদেরকে রাস্তায় থাকতে হবে। রাস্তায় থেকে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত নিতে হবে। কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন পেল না? কেন স্বনির্ভর গোষ্ঠীর যারা গোষ্ঠী তৈরি করেছেন আমার মায়েরা তারা টাকা জমা রাখছে, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের আয়ের উৎস না করে, তাদের আয়ের উৎসের পথ না বাতলে দিয়ে
তাদেরকে ঋণে 1.5 লক্ষ টাকা করে এক একটা স্বনির্ভর গোষ্ঠীকে লোনে জর্জরিত করে দিয়ে সেই গ্রুপের মহিলাদেরকে, আমার মায়েদেরকে রাস্তায় বসিয়ে দিচ্ছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই স্বনির্ভর গোষ্ঠীর মায়েদেরকে কাজের সন্ধান দিতে হবে, তাদেরকে নানান প্রকল্পের মধ্যে নিয়ে এসে আমার দলের চেয়ারম্যান, আমার দলের বিধায়ক, এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করছে, তাকে মিথ্যা মামলায় জর্জরিত করার চেষ্টা করছে। যেখানেই প্রতিবাদ, যেখানেই অত্যাচার, যেখানেই গুলি, যেখানেই বোমা, যেখানেই লাঞ্ছিত মানুষ, যেখানেই বঞ্চিত মানুষ, সেখানেই নওশাদ সিদ্দিকী, আর সেখানেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করছে। শুনে রাখুন, এই বাংলায় যদি 2 ঘন্টা পুলিশ নিরপেক্ষ থাকে, নিরপেক্ষ কাজ যদি এই খাকি পুলিশগুলো যদি 2 ঘন্টা নিরপেক্ষ থাকে, কথা দিয়ে গেলাম এই বাংলায় 2 ঘন্টায় তৃণমূল কংগ্রেস সাফ হয়ে যাবে। এই কথাটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে। খুব কঠিন পরিস্থিতির কথা, এই কথাটাই বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়ে গেছিল নন্দীগ্রামের মানুষের কাছে যে আমি যদি ক্ষমতায় আসি, আমি যদি ক্ষমতায় মুখ্যমন্ত্রীর আসনে বসি, তাহলে এখানে যত মামলা হয়েছে সেই মামলাগুলো আমি প্রত্যাহার করে নেব। যারা তৃণমূল কংগ্রেস করেছিলেন, যারা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির যারা সদস্য ছিলেন, যারা এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনে সংগঠিত হয়েছিলেন, এখনো হাজার হাজার মানুষের তাদের কেস এখনো পর্যন্ত ঝুলছে। আর এই মুখ্যমন্ত্রীকে যখন নন্দীগ্রামের মানুষ লাল কার্ড দেখিয়েছে, তাদের কথা ভুলে গেছে। ভরত মণ্ডলের পরিবার প্রথম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির যিনি মারা গিয়েছিলেন, তার পরিবার ইনসাফ চাইছে, তার পরিবার বিচার চাইছে। আমরা কথা দিয়ে গেলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের পাশে থাকবে। তাই আরেকবার বলি যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা সবাই মিলে একসাথে আমরা থাকবো, লড়াই করব। আগামী লোকসভা নির্বাচনে পিসি, ভাইপো, কাঁথির মেজখোকাকে নন্দীগ্রাম থেকে রাজনৈতিকভাবে আমরা এখান থেকে তাদেরকে তাড়াবো। আমাদের পার্টির সেদিনকে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বলেছিলাম যে পশ্চিম বাংলায় সে বিজেপি করতে পারে, সে তৃণমূল করতে পারে, সে বামপন্থী হতে পারে, সে আইএসএফ হতে পারে, সে কংগ্রেস হতে পারে, কিন্তু যাদের মাটির ঘর, যাদের খড়ের ছাউনি, যারা ছিটে বেড়ায় থাকে, তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। আমরা এই বাংলায় আওয়াজ তুলেছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। আমরা সেদিনকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা ধর্মতলায় আমরা ডাক দিয়েছিলাম যে গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। আমরা সেদিনকে বলেছিলাম 100 দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে। আমরা সেদিনকে বলেছিলাম যে এই বাংলায় যে নির্বাচন আসছে, পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমাদের শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে, রক্তপাতের নির্বাচন করতে হবে। আমরা সেদিনকে ডাক দিয়েছিলাম যে এই বাংলায় যে হিন্দু মুসলমানের রাজনীতি হচ্ছে, হিন্দু মুসলমানের রাজনীতিকে বন্ধ করে সম্প্রীতির রাজনীতিকে নিয়ে আসতে হবে। আমরা সেদিনকে ডাক দিয়েছিলাম এই বাংলা থেকে কালো মাথার ঢল হাজার হাজার মানুষ সেদিন ধর্মতলায় উপস্থিত হয়েছিল। আর আপনারা জানেন এই মেদিনীপুর থেকে অনেক ভাইরা, অনেক বঞ্চিত বোনেরা সেদিনকে উপস্থিত হয়েছিল। কিন্তু সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় চক্রান্ত আমরা বুঝে উঠতে পারিনি। যখন ভাঙড় থেকে, যখন ক্যানিং থেকে, ডায়মন্ড হারবার থেকে, গোসাবা থেকে, সারা দক্ষিণ 24 পরগনা থেকে হাজারে হাজারে কালো মাথার ঢল যখন আসছে, তখন এই তৃণমূলের শওকাত বাহিনী, তৃণমূলের আরাবুল বাহিনী, এই তৃণমূলের সুপিয়ান বাহিনীরা সেদিনকে আমাদেরকে বোমা, গুলি, বাঁশপেটা করতে দ্বিধাবোধ করেনি। সেদিন ধর্মতলায় আমাদের ছোট ভাই, আমাদের প্রিয় বিধায়ক, এই বাংলার বাঘ সেখানে উপস্থিত ছিল। যখন দেখছেন তৃণমূলের বাহিনী পুলিশ প্রশাসনকে নিয়ে আমাদের কর্মীদের ওপর অত্যাচার নামিয়ে এনেছে, বোমা নিক্ষেপ করছে, তখন তার গাড়িটা নিয়ে, তখন তার কোনো সিকিউরিটি ছাড়াই সেদিনকে কর্মীদেরকে বাঁচানোর জন্য সেদিনকে উপস্থিত হয়েছিল কেএলসি থানার আন্ডারে ভাঙড় যাওয়ার পথে।
সেদিনকে আমরা দেখলাম আমাদের কর্মীদেরকে যেভাবে মারা হয়েছে, যেভাবে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, যেভাবে ইট মারা হয়েছে। আমার দলের বিধায়ক, আমার দলের চেয়ারম্যান সেদিনকে যখন ওখানে উপস্থিত হলো, সেখানকার সিপি দাঁড়িয়ে রয়েছে, পুলিশ কমিশনার দাঁড়িয়ে রয়েছে। পুলিশ কমিশনারের সামনে আমার দলের বিধায়ক, আমার দলের চেয়ারম্যানের গাড়ির কাঁচটা ভেঙে টুকরো টুকরো করা হলো। আমার এমএলএ কে ইট মারা হলো, আমার এমএলএ গাড়ির সামনে বোমা মারা হলো। আমরা দমে যাওয়ার পাত্র নই। সেদিন ধর্মতলার মঞ্চ থেকে আমরা উপস্থিত ছিলাম। আমরা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, আমরা তাকে বলেছিলাম এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে আমাদের আইএসএফ এর কথা শোনার জন্য। 10 মিনিটের মধ্যে যদি আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই, আমার দলের চেয়ারম্যান, আমার দলের যদি বিধায়ক উপস্থিত না হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বুঝতে পারবে আইএসএফ কি জিনিস। সেদিনকে আমরা বুঝিয়ে দেব। 10 মিনিটের মধ্যে সেদিন আমার দলের চেয়ারম্যান উপস্থিত হয়েছিল, কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি। আমরা সেদিনকে বুঝে উঠতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় ষড়যন্ত্রের জাল বুনে রেখে দিয়েছে। আর সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল হয়তো একটু পুলিশের তাড়া দেব, পুলিশের তাড়া দিয়ে আমার যে সোনার টুকরো ছেলেরা আছে তাদেরকে বলে দেবো কি বোমা মারিস, ইট মারিস, অত সোজা। সেদিন বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী মঞ্চ থেকে বলল চলো চৌরঙ্গি যাব, আরাবুলকে গ্রেফতার করতে হবে, আরাবুলকে গ্রেফতার করতে হবে, শওকতকে গ্রেফতার করতে হবে। শওকত মোল্লা হচ্ছে একজন বিধানসভার সদস্য, বিধায়ক। আমার নওশাদ সিদ্দিকী আমার দলের চেয়ারম্যান মঞ্চে দাঁড়িয়ে বলছে এই বাংলায় যদি একজন বিধায়কের নিরাপত্তা না থাকে, একজন বিধায়কের গাড়ি যদি ভাঙচুর করে দেওয়া হয়, তাহলে এই বাংলার সাধারণ মানুষের কোনো অধিকার আছে? এই সাধারণ মানুষের কোনো নিরাপত্তা আছে? সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, আমরা জানি। এবং সেদিনকে তিনি বললেন যতক্ষণ না পর্যন্ত শওকত মোল্লা আরাবুল গ্রেফতার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ শুরু করব।